নির্বাচনের বাকি আর মাত্র ৩ দিন। প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছে নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ভোটারদের মন জয় ও প্রতিপক্ষ প্রার্থীর যুক্তি খণ্ডনের লড়াই চলছে দেশ জুড়ে। এই লড়াইকে স্বাগত জানিয়ে ভোটাররা বলছেন এটি যেন পেশি শক্তি প্রদর্শনের লড়াইয়ে রূপ না নেয়। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ৩ দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার সুযোগ নেই প্রার্থীদের। ভোটারদের ধারে ধারে ছুটছেন তারা। ঠাকুরগাঁও ১ আসনের জগন্নাথপুরে পথসভায় অংশ নেন ওই আসনে বিএনপির প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গণভোটে হা ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, যারা বলবে তারা বলবে না। ঢাকা ৮ আসনের নটরডেম কলেজ এলাকায় জনসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন মানুষ এবার যোগ্য নেতাকে বেছে নেয়ার অপেক্ষায় আছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে, কারণ এই সরকারের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ লোকগুলো বসে আছে। দক্ষিণ বনশ্রীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে মতবিনিময় করেছেন ঢাকা ৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আমরা চাচ্ছি যে আসলে আমরাই যদি একটা উদাহরণ তৈরি করতে পারি, বাকি যে তরুণ প্রজন্ম রয়েছে তারাও তখন আগ্রহী হবে যে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে আসলে অনেক ভালো ভালো কিছু করা যায়। কুমিল্লা ৩ আসনে বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও জামাতের প্রার্থী মোহাম্মদ ইউসুফ সোহেল প্রচারণা চালিয়েছেন। নাটোর ১ আসনে জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ প্রচারণা চালিয়েছেন তার নির্বাচনী এলাকায়। একই আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন। কুড়িগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ও ১১ দলীয় জোটের আতিকুর রহমান মুজাহিদ ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। নোয়াখালী ৬ আসনের হাতিয়ায় সরব প্রচারণা চালান বিএনপি, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জামাতের প্রার্থী মিজানুর রহমান নাচল উপজেলার হাটচাতাল এলাকায় নির্বাচনী সভা করেছেন। ঢাকা ১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভোটারদের ধারে ধারে ভোট প্রার্থনা করে সাভার ও আশুলিয়াকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার ঘোষণা দেন। ময়মনসিংহ ১০ আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপির প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু। হবিগঞ্জ ৩ সদর আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী জে.কে. গৌস। বসে নেই জামাতের প্রার্থী অধ্যক্ষ কাজী মোহসিন আহমদ। মিজান শাহজাহান, এটিএন বাংলা।